আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ হলো যে আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন, ভাই কুয়েতের হাউজের যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো কি খোলা আছে? বিশেষ করে ড্রাইভার ভিসা, বাবুর্চি ভিসা অথবা আপনার হাউস বয় ভিসা, সেই ভিসাগুলো কি খোলা আছে কিনা সেই সংক্রান্ত তথ্য আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর যদি ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন। তো সর্বপ্রথমেই বলি, আসলে সত্যি কথা বলতে যে কুয়েতের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনার হাউজের ভিসাগুলো, বিশেষ করে স্পন্সর ভিসাগুলো, আপনার যারা বাসা বাড়িতে কাজ করার জন্য আসতে চান সেই ভিসাগুলো সত্যিকার অর্থে হলো খোলা আছে। এখন বলি যে আসলে খোলা আছে, তাহলে আপনাদেরকে অনেকেই বলে যে বন্ধ আছে, অথবা অনেক দালাল আছে যারা নাকি আপনাদেরকে বলে যে আপনার কুয়েতের ভিসা বন্ধ আছে, ওয়াস্তা লাগে, এটা সেটা অনেক কিছু লাগে। সত্যি কথা বলতে হলো যে এখন এই সমস্ত কোনো কিছুই লাগে না। আপনারা যারা কুয়েতে আসতে চান, বিশেষ করে হাউজের ভিসাগুলোতে ড্রাইভার, বাবুর্চি অথবা হাউস বয় ভিসা, তারা আপনারা কুয়েতির সাথে যোগাযোগ করে হোক অথবা কোনো বাংলাদেশির মাধ্যমে হোক যোগাযোগ করে আপনি ভিসা সরাসরি নিতে পারেন, যদি আপনি এই কুয়েতে আসতে চান এবং কুয়েতি যদি আপনাকে ভিসা দিতে আগ্রহী হয়ে থাকে অবশ্যই আপনি সরাসরি ভিসা নিয়ে চলে আসতে পারবেন। ভিসা কোনো রকম বন্ধ নাই, এক কথায় বলতে পারি। যদি আপনাকে কোনো দালাল বলে থাকে ভিসা বন্ধ আছে অথবা বস্তা লাগে, তাহলে এগুলো সব মিথ্যা কথা। আপনার ভিসা এখন সরাসরি খোলা আছে। যে কেউ যদি কুয়েতি আনতে চায় তাকে ভিসা দিয়ে সে সরাসরি আসতে পারবে। জাস্ট কুয়েতি তার পাসপোর্টটা নিয়ে আপনার এই দেশের যে ভিসা অফিস আছে সেই ভিসা অফিসে যাবে, যাওয়ার পরে সেই ভিসার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করে আপনাকে কিন্তু সরাসরি নিয়ে আসতে পারবে এই কুয়েতে। এখন বলি আসলে বেতনের যে হিসাবটা, আপনারা যারা এই কুয়েতে নতুন আসতে চান তাদের কিন্তু বেতনটা আগের চাইতে একটু বেশি হবে। কারণ হলো যে এখন বর্তমানে বাংলাদেশ এম্বাসি যে কুয়েতে আছে সেই এম্বাসি থেকে আপনাদেরকে খুবই সুন্দর একটা দিছে, অফার দিছে। এবং সেই অফারটা হলো যে আপনার কোনো বাংলাদেশি যদি এই কুয়েতে আসতে চায় তার সর্বনিম্ন বেতন হবে হলো 120 দিনার। যদি 120 দিনারের নিচে যদি কেউ আপনাকে বেতন দিয়ে এই কুয়েতে আনতে চায় আপনি আসবেন না। কারণ হলো যে এটা সরকারিভাবে এখন অনুমোদন পেয়েছে যে আপনি যদি এই কুয়েতে আসেন সর্বনিম্ন আপনাকে বেতন দিতে হবে হলো 120 দিনার। সেই বেতনটা যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে একদম কম করে হলো 46,000 টাকা আসে। 46,000 টাকার 1 টাকা কম যদি আপনার বেতন হয় তাহলে আপনি এই কুয়েতে আসবেন না। কারণ হলো এটা সরকারি একটা নিয়ম করছে যে এতটা কম যদি কেউ দিতে চায় কোনো প্রবাসী বাংলাদেশিকে, তাহলে বাংলাদেশ থেকে লোক পারমিট করবে না। অতএব আপনাদের বেতন অবশ্যই 120 দিনার হবে, তাহলেই আপনি এই কুয়েতে আসবেন। অন্যথায় এই কুয়েতে আপনি যেই দালালের মাধ্যমে আসেন না কেন তাকে সরাসরি না করে দিবেন। অবশ্যই বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অথবা টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।